আমাদের আইএসএফের প্রার্থী অজয় কুমার দাসকে নিয়ে যে এই পাকুড়তলা গ্রামে আমরা এসেছি, তো সেই জায়গা মানুষের যা উচ্ছ্বাস আমরা দেখলাম, এই প্রখর রোদে তারা যেভাবে ঘুরেছে, এই বুথ থেকে আমরা 100% কনফার্ম হচ্ছি যে আগামী 1 জুনে এই বুথ থেকে এত লিড দেবে, এত মা বোনেরা ভোট দেবে, যেখানে তৃণমূলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সেটা আপনারা দেখে নেবেন। কেননা এই প্রখর রোদে আমরা ঘুরে দেখছি মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, আমরা মানে কনফিডেন্সের সঙ্গে বলছি 100% আমাদের জেতার জায়গা আছে। আমাদের অজয় কুমার দাস আইএসএফের প্রার্থী পার্লামেন্টে যাচ্ছে আগামী দিনে। দাদা, শাসক তৃণমূল সব সময় বলে যে আইএসএফ হচ্ছে মুসলিমদের দল, কিন্তু আমরা আজকে দেখলাম যেভাবে পাড়ার হিন্দু মা বোনেরা আপনাদের সামনে এলেন, আপনাদের আশীর্বাদ করলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের চোর চামার চিটিংবাজগুলো আছে, দালালি করে খায়, তাদেরকে বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখান যে আমাদের অমুসলিম মা বোন ভাই তারা কিভাবে আইএসএফের প্রার্থীর জন্য তারা কিভাবে নেমেছে রাস্তায়, তারা কিভাবে আশীর্বাদ করছে এবং কিভাবে উৎসাহিত হচ্ছে, এটা ওদেরকে দেখাতে হবে। যারা আমাদেরকে বলে যে আইএসএফ হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, মুসলিম দল, তাদেরকে দেখাতে হবে যে আইএসএফটা কি। এই বাংলার বুকে আইএসএফ একমাত্র দল, যে দল হচ্ছে মানুষের একটা ভরসার জায়গা তৈরি করতে পেরেছে। আর পশ্চিমবাংলার বিকল্প দল হিসেবে আইএসএফ ছাড়া মানুষের কাছে কোনো সেকেন্ড কোনো অপশান নেই যে মানুষ আর অন্য কোনো জায়গায় যাবে। সেই জায়গা দাঁড়িয়ে আগামী দিনে আইএসএফ মানুষের জন্য ভবিষ্যতের কনফার্ম। কান পাতলে শোনা যায় যে শাসক এবং বিজেপি, কেন্দ্র এবং রাজ্যের শাসক, তারা প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু আইএসএফের যে 8টে প্রার্থী ঘোষণা করলো, 8টেতে চমক রয়েছে, এই বিষয়ে কী বলবেন? চমক তো থাকবে, এটাই তো আইএসএফ। ওরা খেলা মেলা হেন তেন, কে কোথায় নায়ক নায়িকা, সিনেমা আর্টিস্ট সব কিছু নিয়ে ওরা মানুষের কাছে চমক দিতে চাইছে। কিন্তু মানুষ আর ওই কোমরদলা নাচ ডান্স এইগুলো আর ওই ক্রিকেটার বল মারবে ছক্কা মারবে এগুলো মানুষ, বাংলার মানুষ আর খাবে না। ওরা বুঝে গেছে দীর্ঘদিন দিয়ে ওরা নায়ক নায়িকা দিয়ে তাদেরকে ঠকানো হয়েছে। এবার মানুষ চাচ্ছে যে আসল কাজের লোক কারা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আইএসএফ যে 8টা প্রার্থী ঘোষণা করেছে, সেখানে 8টা প্রার্থী 4টে আমার নন মুসলিম, অমুসলিম 4টে প্রার্থী আছে। আর সেই 8টা প্রার্থী যা চমক দিয়েছে বাংলার বুকে, অধ্যাপক মাস্টার ডাক্তার এইরকম করে যা চমক দিয়েছে, মানুষ পশ্চিমবাংলার মানুষ ভাবছে যে আইএসএফ এইরকম একটা যোগ্য প্রার্থী ক্যান্ডিডেটে পাঠাচ্ছে, এরা পেলো কোথায়? সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ওই জন্য বুঝে নিয়েছে যে আইএসএফ ছাড়া বিকল্প আর পশ্চিমবাংলায় কিছু নেই। যে সমস্ত ক্যান্ডিডেট 8টা ক্যান্ডিডেট দিয়েছে, তারা পশ্চিমবাংলার মানুষ চিন্তা ভাবনা করে নিয়েছে 8টা আমরা লোকসভায় দিল্লিতে পাঠাবো আমরা। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের কনভেনার। ধন্যবাদ। আচ্ছা, আমাদের